তা মানুষের মধ্যে যে গণমানুষের আকাঙ্ক্ষা, গণমানুষের আশা, সেই আশাটা রাষ্ট্র কতটা পূরণ করেছে, সেটি অন্তর্বর্তী সরকার এবং বিএনপির এই সমাস যদি পুরো বিষয়টি আমরা বিশ্লেষণ করি, খুব আশাবাদী করে না। একটা পূরণ তো হয়েছে, একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এই আশাটা পূরণ হয়েছে মানে ওই অবস্থা থেকে। কিন্তু আবার এখন 2 বছর পর যে সেই স্বৈরাচারেরই কেউ দোসর, কেউ স্বৈরাচারেরকে ফেরত আনার চেষ্টা করতেছে, এই ধরনের পদধ্বনি, এই ধরনের যখন আওয়াজ শোনা যাচ্ছে, তখন কিন্তু হতাশ হতে হয়। এবং দেখুন, এবার যে পরিবেশে, যে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালন করার কথা, যে ঐক্যের মাধ্যমে, যে প্রত্যয়ের মাধ্যমে এটি পালিত হওয়ার কথা, সেটি কিন্তু হয়নি। এবং আমরা দেখলাম তার একদিন আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ছাত্র দল এবং শিবিরের মধ্যে সংঘাত, সংঘর্ষ, হাসপাতালে নেওয়া, আজকেও কিন্তু কোথাও কোথাও হয়েছে, তোলারাম কলেজে, শরীয়তপুরে। কে এটা উস্কানি দিয়েছে, কে আগে কার উপর আঘাত করেছে, তার চেয়েও বেশি কিন্তু এই ঘটনা কেন ঘটবে। যারা জুলাই অভ্যুত্থানের অংশে, যেমন সবাই, রাজনৈতিক মত পথের পার্থক্য থাকবে, বিএনপি আর জামাতের মত এক থাকবে না, এনসিপি এবং বিএনপিরও মত ভিন্ন হতে পারে, বাম রাজনৈতিক দলগুলোর সাথে নিশ্চয়ই ডানপন্থীদের মতের পার্থক্য থাকবে। কিন্তু একসঙ্গে চলার যে রাজনীতি এবং পরস্পরকে বোঝার যে রাজনীতি, আলোচনার যে রাজনীতি, গণতন্ত্র হচ্ছে আলোচনা, গণতন্ত্র হচ্ছে বোঝাপড়া, গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। কোথায় জানি ছেদ ঘটেছে। প্রধানমন্ত্রীর বক্তৃতাও কিন্তু সেটি আছে। সোহরাব হাসান, আপনি যে কোথায় যেন আসলে একটা ফাটল আমরা দেখতে পাচ্ছি, যে কথাটি বলছেন, যেই ঐক্যের কথা আমরা বললাম, সেটাও কিন্তু জুলাইকে ঘিরে আবার আজকে এসে আমরা যে মতৈক্য দেখতে পাচ্ছি, যেখানে একটা বিভক্তির সুর বাজছে, সেটাও কিন্তু আবার সেই জুলাইকে। এটা শুধু বিভক্তি না, এটা এক ধরনের, এই যে জুলাইয়ের কৃতিত্ব কে কার, এটি কিন্তু, এটা নিয়ে মূল ঝগড়াটা। আমি যদি কারোর নাম না বলি, ক খ গ, সবাই বলে যে আমারই কৃতিত্ব, আমিই করেছি। কিন্তু গণমানুষ, সাধারণ মানুষ, যারা বিভিন্ন পেশাজীবী, আপনি ধরুন শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ, আইনজীবী, তারা নেমেছিলেন, তারা তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য। একজন দিনমজুরকেও কিন্তু আমরা রাস্তায় নামতে দেখেছি। দিনমজুর, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, অটো চালক, হকার, তারা এসেছিলেন কেন? তারা এসেছিলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছিলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে তার জায়গা হবে। 24 হলো কেন শুধু কোটা আন্দোলনের জন্য? 24 হয়েছে একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থায়, একটা বৃহত্তর অংশকে বাদ দেওয়া, সাধারণ মানুষকে, খেটে খাওয়া মানুষকে, সেই তাদের অন্তর্ভুক্ত করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল,